এগুলি সমস্ত মুসলমানদেরই ছিল। এনে যে মাজার শরীফ যারা আউলিয়া কেন ওনাদেরই সব ছিল। কিন্তু 1793 সালে এটা ওই চিরস্তে বন্দোবস্ত করলো যে, আর এটা তো আমাদের তো এরকম ছিল, আমাদের এলাকাতে সমস্ত কিছু আমাদের ছিল, হাজার হাজার একর আমাদের ছিল। এই 1793 সালে আইন করলো, 1860 সালে আস্তে সব নিয়ে গেল। কত সামান্য কিছু ছিল আমাদের, আর সব নিয়ে গেছে। এইসব সব জায়গায় এরকম করছে, এখানেও ঠিক এরকমই। এই যে মাজার শরীফ যেগুলি আছে, এই যারা মাজারের শরীফ যারা মূল মালিক, ওনাদেরই ছিল সম্পত্তিগুলি। এই সম্পত্তিগুলি, এই বেনিয়াগুলি চিরস্থায়ী বন্দোবস্ত করে সব হস্তচ্যুত করছে। কইরা এগুলি নিয়ে এদের যে আর্দালি, এই কাফেরগুলি, মুশরিকগুলি, এদেরকে ভাগ করে দিয়ে দিছে। এটা কখনো এগুলি কাফেরদের ছিল না, সব মুসলমানদের। সে শুরুর থেকে যেদের মুসলমানদের সব সম্পত্তি। মুসলমান সাধারণত যারা, এই যে মানুষ বলে মুসলমান যারা রাজা বাদশাহ যারা সুলতান, আসলে এরা আল্লাহ আসলে। এখন এই সমস্ত এখন যাদের অলি আল্লাহ বলে, এদের চেয়ে বড় অলি আল্লাহ। কারণ এই সমস্ত রাজা বাদশাহরে কিন্তু, সুলতানরে কিন্তু আউলিয়া কেরাম রাষ্ট্রে খ্যাতবোধ করতো রাখার জন্য, যে আপনার এখানে থাকেন, যা দরকার আমরা ব্যবস্থা করবো, এখানে থাকেন, কি লাগবে যত লাগে অনেক সম্পত্তি দিয়ে দিত। ওই সম্পত্তিগুলি দিয়া যাতে কোনো কাজ করতে না হয়, এই সম্পত্তি আবার ভাগ করে কিছু লোকরে দিত। কেউ হয়তো গোস্ত দিত, কেউ মাছ দিত, কেউ তরকারি দিত, কেউ শাকসবজি দিত, কেউ চাল ডাল দিত, কেউ দুধ দিত, ডিম দিত, কাপড় চোপড় ধুয়ে দিত, কেউ চুল কেটে দিত। এরকম অনেক করে করে শ্রেণী করে ভাগ করে দিত। তো এগুলি, এই সম্পত্তিগুলি তারা ভোগ করতো, তারা নিয়ে এই সম্পত্তি উৎপাদন করে এখান থেকে তারা খেদমত করতো। আর ওই অলি আল্লাহর চিন্তা করতে হতো না। আবার অতিরিক্ত দিলে সেগুলি আবার ওই অতিরিক্ত টাকা পয়সাগুলি জমা দিত। এটা অলি আল্লাহদের সাথে যাতে চলতে কোনো চিন্তা ফির করতে হইতো না, দিনের খেদমত করতে সহজ হতো। এগুলি তো এই রাজা বাদশাহে আমির উমরাতে করছে মুসলমান, তাই বেটা যদি দিন দান না করলো কেন? সে অলি আল্লাহ সাহায্য করলো কেন? খেদমত করলো কেন? সে তো না করলে পারতো। এই যে বিষয়গুলি এটা মানুষ ফিকিরি করেন। এই কাফেরগুলি এই মুসলমানদের যারা আমির উমরা, সুলতান, বাদশাহ, এদের মিথ্যা ইয়ে করছে, ইতিহাস রচনা করছে। হ্যাঁ, মিথ্যা অবাদ দিছে। আসলে এরা প্রত্যেকে যারা মুসলমান সুলতান ছিল, আমির উমরা ছিল, বাদশাহ ছিল, এরা আসলে আল্লাহ ছিল। এগুলি কাফেরগুলি মিথ্যা ইতিহাসটা ঘুরে ফেলাইছে। যদি সত্যি না হইতো তাহলে খেদমত করবে কেন? একটা লোক অলি আল্লাহ খেদমত করে কখন? তার যদি দিনদারি না থাকে, তাহলে অবশ্যই তার দিন দেওয়ার জন্য সে ওই অলি আল্লাহ খেদমত কিছু নেমত হাজির করতে পারি, আল্লাহ করবে কেন? তাহলে লোকটা যে করে, তাহলে লোকটা নিশ্চয় দিনদার। আরে হয়তো কেউ বড় অলি আল্লাহ না হইতে পারে, সে তো অবশ্যই আল্লাহ আল্লাহ না হলে সে আল্লাহর সাথে সম্পর্ক হয় কেমনে? আল্লাহ মারু মা মানা হাব্বা, যে কেমন সে তার অন্তর্ভুক্ত, সেটা করলো কেমনে? এই কাফেরগুলো যে দেখছে আসলে এখানে যারা আউলিয়া কেরাম সুফি সম্পদ, ওনারাই সমস্ত মূল। এই যে ওনাদের শক্তিটা নষ্ট করার জন্য সম্পত্তি সব নিয়ে গেছে। ওনারা সমস্ত নিয়ন্ত্রণ করে, সবসময় এলাকা এক এক এলাকা এক এক আউলিয়া কেরাম আসছেন, ওনারা নিয়ন্ত্রণ করেন। তো ওনারা যদি সম্পত্তি নিয়ে যাওয়া যায়, তাহলে একটা পেরেশানিতে পড়ে গেল। ওই যে দেখবা কাফের, ওই যে যখন ওই যে সূরা মাসা শরীফ নাজিল হইল, তখন তো আবুল লাহাবের ইয়ে হইলো, আর কতগুলি হইলো, তখন কাফেরা বললো, যারে তোমরা নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাসম, উনি তো খুব নিশ্চিন্তে আছেন, নাউজুবিল্লাহ। ওনার যারা বানাতে রসুল, ওনাদের সবাই নিয়ে গেছে, ওনাদের ত্যাগ করে দাও তোমরা, তাহলে উনি পেরেশানি থাকবে, নাউজুবিল্লাহ। আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে কাফের কিন্তু এটাই করে, একজন ওলি আল্লাহ একটা পেরেশানি ফেলাই দিতে পারলে ওনার দিনের কাজটা বেগাত করবো, নাউজুবিল্লাহ। এই জন্য এই বেনিয়াগুলি সমস্ত আউলিয়া কেরামের যত সম্পদ ছিল এই পুরা ভারতের মধ্যে, সমস্ত সম্পত্তিগুলি তারা বাজেয়াপ্ত করছে, যাতে থাকলে স্বচ্ছভাবে সব কাজ করা যায়, না থাকলে তো খাওয়া পড়ার চিন্তা থাকে, তখন তো কাজে বেঘাত ঘটে। এই কাজগুলি তারা করছে। তো এই যেখানে বলে যে কালী মন্দির, ইয়া মন্দির, সে মিথ্যা কথা গেলি, এই সব মুসলমানের সম্পত্তি ওই খ্রিস্টান বেনিয়াগুলি, এই আবদালিগুলিরে এই সম্পত্তিগুলি দিছে। কোনো কাফের কোনো সম্পত্তি ছিল না, এদের কোনো সম্পত্তি ছিল না।